আজ আপনাদেরকে বলবো বিটরুটের হেলথ বেনিফিট সম্পর্কে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সচরাচর আমরা বিটকে সবাই সবজি বানিয়ে বা স্যালাডের সাথে খেয়ে থাকি। এছাড়াও বিটের রঙকে কাজে লাগিয়ে বিভিন্ন রকমের খাবারকে আকর্ষণীয় করে তুলি। সর্বপ্রথম আমাদের বিটের পুষ্টিগুণ সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন। 100 গ্রাম বিটের মধ্যে রয়েছে মাত্র 44 ক্যালোরি, কার্বোহাইড্রেট রয়েছে মাত্র 8 গ্রাম, ফাইবার রয়েছে 3 গ্রাম, ফ্যাট থাকে 0.2 গ্রাম, প্রোটিন রয়েছে 1.7 গ্রাম। এছাড়াও পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফলেট, আয়রন, ভিটামিন সি, ভিটামিন B6 ভরপুর মাত্রায় এগুলিও থাকে। সবকিছু মিলিয়ে মিশিয়ে এই বিট অত্যন্ত পুষ্টিকর একটি সবজি। সব প্রথমে আপনাদেরকে বলে দিই যে বিটকে যদি হেলথ সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করতে চান বা আপনার শারীরিক সমস্যার সমাধানের জন্য যদি বিটকে আপনি ব্যবহার করতে চান, তাহলে ব্যবহার করার সবথেকে সঠিক পদ্ধতি হলো বিটের জুস করে খাওয়া। তার কারণ আপনি যখন এটি স্যালাড হিসেবে খাবেন, স্যালাডে যত পরিমাণ বিট খেতে পারবেন, সেই বিটের মধ্যে যত পরিমাণ পুষ্টিগুণ থাকে, আপনি বিটের জুস করে যদি খেতে পারেন, সেক্ষেত্রে আপনি আরো অনেক বেশি পুষ্টিগুণ আপনার শরীরে প্রবেশ করাতে পারবেন, আরো অনেক বেশি হেলথ বেনিফিট পাবেন। প্রথমেই বলি, একজন ডায়াবেটিস পেশেন্টের জন্য বিটরুট খাওয়া কিন্তু নিরাপদ নাও হতে পারে। কিন্তু 100 গ্রাম বিটরুটের মধ্যে কার্বোহাইড্রেট থাকে মাত্র 8 গ্রাম। কার্বোহাইড্রেট 8 গ্রাম থাকে বলে বিটের গ্লাইসেমিক লোড হলো মাত্র 5। তাই একজন ডায়াবেটিক পেশেন্টের বিটরুট চাইলেই খেতে পারেন। বেশ কিছু গবেষণায় দেখা গেছে বিটরুটের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম রয়েছে, তাই তাদের নিত্যদিনের খাদ্যের তালিকায় স্যালাড হিসেবে সীমিত মাত্রায় বিটরুট রাখতে পারেন। তাহলে ইনসুলিন সেনসিটিভিটির মতো সমস্যার থেকে সমাধান পেতে পারেন। তার সাথে সাথে সেই পেশেন্টদের বিপি, ব্লাড সুগার বা খাবার খাওয়ার পরে হঠাৎ করে যে সমস্ত ডায়াবেটিক পেশেন্টদের রক্তের সুগারের মাত্রা বৃদ্ধি পেয়ে যায়, সেই সমস্ত সমস্যাও কিন্তু ধীরে ধীরে কমে আসতে দেখতে পাওয়া গেছে। বিটরুটের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রেট, যেই নাইট্রেট আমাদের শরীরে প্রবেশ করার পর নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয়। তাই যদি আপনি একজন হাইপার টেনশনের পেশেন্ট হয়ে থাকেন, তাহলে আপনার খাদ্যের তালিকায় অবশ্যই বিটরুট যুক্ত করতে পারেন আপনার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করার জন্য। বিটের মধ্যে বিশেষ এক ধরনের পিগমেন্ট রয়েছে, তার নাম হলো বিটালেন। এই বিটালেন অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি আমাদের শরীরকে বিভিন্ন প্রকারের ডিজিজ থেকে দূরে রাখতে সাহায্য করে। তাই যদি আপনার খাদ্যের তালিকায় আপনি নিয়মিতভাবে বিট রাখতে পারেন, তাহলে আপনি বিভিন্ন প্রকারের ডিজিজ অর্থাৎ ডায়াবেটিস, অর্থারাইটিস, লিভার প্রবলেম, ক্যান্সার এই সমস্ত রোগ থেকেও দূরে থাকতে পারবেন। 100 গ্রাম বিটের মধ্যে ফাইবার থাকে প্রায় 3 গ্রাম, যে ফাইবার আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে, আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করে। তার সাথে সাথে ফাইবার আমাদের শরীরকে প্রিবায়োটিক হিসেবে কাজ করায়, অর্থাৎ আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়াগুলি থাকে, সেই উপকারী ব্যাকটেরিয়া বিটরুটের মধ্যে থাকা ফাইবারগুলি খেয়ে জীবন ধারণ করতে পারে। তাই বিট আমাদের হজম ক্ষমতা বৃদ্ধিতে খুব ভালো কাজ করে। তাই আপনি যদি নিয়মিতভাবে বিটকে আপনার খাদ্যের তালিকায় যুক্ত করতে পারেন, তাহলে আপনার আইবিএস এবং পেটের যে কোনো সমস্যা থেকে দূরে রাখবে। বয়স বৃদ্ধির সাথে সাথে বেশিরভাগ মানুষের মেন্টাল ফাংশন কম হতে শুরু করে। তার ফলে আপনার বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হতে থাকে। আপনার ব্রেনের মধ্যে যে সমস্ত ব্লাড সার্কুলেশনগুলি রয়েছে, সেগুলিকেও ভালো রাখতে সাহায্য করে। বিট আমাদের লিভার এনজাইমকে অ্যাক্টিভিটি মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে, যেটি লিভার ডিটক্স ফাংশনকেও বেটার করতে সাহায্য করে। এছাড়াও বিটরুটের মধ্যে যেই বিটালিন রয়েছে, সেই বিটালিন লিভারকে বিভিন্ন রকম ইনফ্লামেটরি ডিজিজের হাত থেকে দূরে রাখতে সাহায্য করে, অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। এছাড়াও লিভারের সেলগুলিকে ড্যামেজের হাত থেকে রক্ষা করে। তাই বিটরুটের জুসকে লিভারের জন্য মহা ওষুধ হিসেবে ধরা হয়।
আপনার লিভারের যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনি বিটরুটের জুস অবশ্যই খেতে পারেন। বিটের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে এবং প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড রয়েছে, যা একজন গর্ভবতী মায়ের জন্য অত্যন্ত জরুরি। কিন্তু যে সমস্ত গর্ভবতী মায়েরা রয়েছেন তারা বিটরুট নিয়মিত যদি আপনার হেলথ সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের সঙ্গে একবার পরামর্শ করে নেবেন। আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।